গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঘুরতে কে না ভালোবাসে বলো। এখনই সকাল 6:45 মতন বাজে। সপরিবারে আমরা মাকে সঙ্গে নিয়ে গাড়ি করে রওনা দিয়ে দিয়েছি বর্ধমানের উদ্দেশ্যে। চারিদিকটা কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে, সামনে কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না। বর্ধমান পৌঁছাতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতন মনে হয় সময় লেগে যাবে আমাদের। এই শীতে এত সকালে বেরোনোর আরেকটা কারণ হলো আজকের এই একবেলার মধ্যে ইচ্ছা আছে আমরা বর্ধমানের 4টে সতীপীঠই দর্শন করব এবং পুজো দেব। দেখা যাক ঈশ্বরের কি ইচ্ছা, বাকিটা তো ভাগ্য, তাই না? আমরা কেতুগ্রাম ঢুকে গেছি। বৌলা সতীপীঠ আমরা এসে পৌঁছেছি বর্ধমান জেলার কাটোয়া শহরে। কেতুগ্রামে আছি আমরা। প্রাঙ্গণটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দোল পূর্ণিমার সময় এখানে 6 দিন ধরে উৎসব হয়, মেলা হয়, হরিনাম সংকীর্তন হয়। এখানে মাকে বলি উৎসর্গ করা হয়, এখানে তন্ত্র সাধনাও করা হয়। এই কারণের জন্যই বহুলা সতীপীঠকে বৈষ্ণব ও শাক্তের মিলন ক্ষেত্র বলা হয়। নাথ মন্দির, এখানে আমিষ এবং নিরামিষ দুরকম ভোগেরই ব্যবস্থা আছে। দুপুরে এসে মায়ের ভোগ খেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো। এটি হলো বহুলা মায়ের নতুন মন্দির। স্থানীয় ভক্ত এবং প্রশাসনের সাহায্যে এই নতুন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে এবং আদি মন্দিরটি এই মন্দির থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। 10টার সময় মায়ের মুখ খোলা হবে। ওখানে আমাদের ভোগ দেওয়া হয়, ভোগের আয়োজন হচ্ছে এখানে। কটার সময় ভোগদান দেওয়া হয়? ভোগ 1টা। আচ্ছা, 1টার সময় দেওয়া হয়। বহুলা মন্দিরের পাশেই রয়েছে এই বেলগাছটা। বেলগাছের নিচে দেখো প্রচুর শঙ্খ পড়ে রয়েছে। মনস্কামনা পূর্ণ হলে এখানে শঙ্খ দিয়ে যায় ভক্তরা। এখানে 10টা অবধি ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করা উচিত হবে না। চলো আদি বহুলা পীঠ ঘুরে দেখে আসি। আমরা বহুলা মায়ের আদি মন্দির দেখতে যাচ্ছি। পাশে দেখো সর্ষে ক্ষেত। রাস্তা দেখেছো? মাটির রাস্তা, দুর্গম রাস্তা। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর ভিতর অবধি যাবে না। এখন পায়ে হেঁটেই বাকিটা যেতে হবে। সর্ষে ক্ষেত দেখো, সবাই আসছে। খেজুর গাছ। আমরা এগিয়ে চলেছি আদি মন্দিরের দিকে। আপনার সামনে এগিয়ে চলেছি। এই ব্রিজটা পার হতে হবে। কিছুদিন আগেও জলের উপর দিয়ে হেঁটে পার হতে হতো। এখন প্রশাসনের সাহায্য আর এখানকার ভক্তদের সাহায্যে এই ব্রিজটা গড়ে উঠেছে। দেখো, এটা অজয় নদী। এর পাশেই আর একটুখানি গেলেই আমরা আদি মন্দির পেয়ে যাব। এখন নিচে নৌকা। বর্ষার সময় কিন্তু এই অজয় নদীরই জল ব্রিজ অবধি উঠে আসে। চারিপাশটা দেখো। কত বড় বট গাছ দেখো। মনে হয় সামনেরটা মনে হয় মায়ের মন্দির। এদিক থেকে যেতে হবে। দেখো দুর্গম রাস্তা পেরিয়ে এখানে সাপখোপ থাকতে পারে, একটু দেখে পার হতে হবে। এই চলে এসেছি আমরা আদি মন্দির দর্শন করতে।
এই যে নাট মন্দির দেখতে পাচ্ছ। তবে এখানে যদি আসতে চাও বর্ষার সময়টাকে বাদ দিয়েই এসো। কাঠ এই মুহূর্তে মন্দিরের দরজা বন্ধ আছে, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। চলো ওই দিকটা দেখি কেউ আছে কিনা। এটাই আদি মন্দির। এখানেই সতী মায়ের বাম বাহু পতিত হয়েছিল। ওখানে একটা নন্দী পাথরের, এখানে তুলসী গাছ, একটা শিবেরও মূর্তি করা রয়েছে। দেখো এই কাঠের জালেই রান্না করে খান বাবা। পরিবেশটা দেখো। এই যে সাধু বাবা, এখানে একটা ছোট্ট বিড়াল। সাধু বাবা এখানে রান্না করে খায়। এখানে সাধু বাবা থাকেন এই ঘরটাতে। এই সাধু বাবাই হলেন এখানকার আদি বৌলা পীঠের পুরোহিত। এটা হ্যাঁ গাড়িতে। এটা অতিথিশালা না? অতিথিশালা। এটা হচ্ছে অতিথিশালা। তোমরা আগে থেকে ফোন করে আসলে থাকতে পারবে। এখানেই শিবরাত্রির সময় বড় বড় হাঁড়িতে কড়াইতে রান্না হয়। শিবরাত্রির সময় এখানে বড় পুজো হয়। এখানে খিচুড়ি, পায়েস, তরকারি যে ভোগ হয় এই চেম্বারেই রাখা হয়, বড় বড় চেম্বারে। তাহলে কত লোক হয় বুঝতেই পারছো। এই ঘরটাতে রামপ্রসাদ সেন, গিরিশ ঘোষ, শ্রীরামকৃষ্ণদেব সাধনা করতেন। আমরা এখন আছি বহুলা সতীপীঠে, আদি সতীপীঠে। পিছনে দেখতে পাচ্ছ শিবের একটা মূর্তি। দেখো, আগে এই গ্রামের নাম ছিল বহুলা। মায়ের নাম অনুসারে এই গ্রামের নাম বহুলা। তারপরে চন্দ্রকেতু, রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে এই জায়গার নাম হয় কেতুগ্রাম। বহুলা সতীপীঠ, আমরা প্রবেশ করছি আদি সতীপীঠে। সাধু বাবা ফল কাটছেন। বহুলা মাতা প্রিয় পুত্র গণেশ। বহুলা মাতার বাঁদিকে গণেশ, যে বহুলা মা অষ্টধাতুর মূর্তি। তোমরা দেখে নাও, যা মনস্কামনা করার চেয়ে নাও। এখানে কোথায় কি পাবো না পাবো, সময় নষ্ট হবে, তাই আমরা পূজার সামগ্রী, ফুল ফল সবকিছুই সাথে করে নিয়ে এসেছি। এটাই মায়ের আদি মন্দির। তার পাশেই হচ্ছে বাবা ভীরু, ভৈরবনাথ। আমরা পুজো দিলাম। এখানে দেখো নারায়ণও আছে। এটা হচ্ছে শিব এবং শৈবর মিলনস্থল। এখানে বৈষ্ণব শাক্ত মতো পুজো হয়।
বহুলা নামে খ্যাত এই দেবী, বহুলা দেবী। ওই হয় তোমার শিবরাত্রিতে বিরাট উৎসব হয়, তারপরে বোধনে হয়, আর আদার্স ছোটখাটো অনুষ্ঠান তো লেগেছে। মন্দিরে কটা থেকে কটা পুজো হয়? ভোরবেলা মঙ্গল আরতি হয়, তারপরে তোমার 10টার সময় পুজো হয়, বাল্য ভোগ হয়, তারপরে আবার দুপুরবেলা ভোগ হয়। মন্দির কটায় বন্ধ থাকে? এই দুপুরবেলা ওই তোমার বন্ধুরা করলো ওই 1টার পরে, 1টা থেকে 4টা অবধি। প্রসাদ পেলাম ঠাকুর মশাইয়ের কাছ থেকে। বহুলা মায়ের মন্দির দেখে আমরা নতুন মন্দিরের দিকে যাচ্ছি। পিছনে দেখছো অজয় নদী। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা নতুন মন্দিরে পুজো দেব বহুলা মায়ের। তারপরে আমরা এগিয়ে যাব মা অট্টহাসের মন্দিরের দিকে। মা বহুলার কুষ্টি পাথরের মূর্তি, ডান দিকে রয়েছে অষ্টভুজ গণেশ। আজ এই অবধি। ভিডিওগুলো লেন্থি হওয়ার কারণে আরও 3টে সতীপীঠ এই ভিডিওতে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। দ্বিতীয় পর্বে 51 পীঠের এক পীঠ মা অট্টহাসের মন্দির তোমাদের ঘুরিয়ে দেখাবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা।